নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো একটি নতুন রেসিপি, গার্লিক কর্ন অথবা রসুন দিয়ে ভুট্টা রেসিপি। তো বন্ধুরা, কিভাবে আমি এই ভুট্টা রেসিপি করেছি সেটা আপনারা দেখে নিন। আর এই রেসিপিটা করার জন্য অবশ্যই কচি ভুট্টা লাগবে। এর জন্য আমি ভুট্টা খেতে চলে এসেছি। আর এখান থেকে আমি কয়েকটা ভুট্টা নিয়ে যাব। আর এই যে এখান থেকে কুচি কুচি দেখে আমি ভুট্টা নেব। তো বন্ধুরা, আমি কয়েকটা ভুট্টা নিয়ে বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরে তারপরে আমি ভুট্টাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখুন কিভাবে করে আমি ছাড়িয়েছি, একটা একটা করে আমি খুব সুন্দর করে এই খোসাগুলো ছাড়িয়ে তারপরে এই যে ভিতরে যে সাদা অংশটা মানে একদম কুচি কুচি ভাব, সেই অংশটাই আমি নেব। আর এভাবে করে সবগুলো ভুট্টা আমি ছুলে নেব। তো বন্ধুরা, এরপরে আমি এই ভুট্টাগুলোকে একটা একটা করে চাক চাক করে কেটে নেব। একটু মোটা আকারে চাক চাক করে কাটবো। আর এগুলো খেতে একদম দুর্দান্ত হয়, এই কচি ভুট্টাগুলো। এখন সবগুলো ভুট্টা আমি কেটে নিয়েছি। এখন এই ভুট্টাগুলো একটু সিদ্ধ করে নেব। ভালো করে ধুয়ে কষলিয়ে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এই ভুট্টাগুলো নিয়েছি। নিয়ে এর মধ্যে বেশি করে জল দিয়েছি, একটু ডুবো ডুবো করে জল দিয়ে তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে ভালো করে আমি ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি ভুট্টাগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, আমি এই ভুট্টাগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো আমি সিদ্ধ করেছি। আর একটা কাঁচের বাটিতে আমি নিয়েছি টমেটো সস। এখানে আমি আধা কাপ টমেটো সস নিয়েছি আর আধা কাপের মতো নিয়েছি সয়া সস। আর এই সয়া সস আর টমেটো সস ছাড়া এই গার্লিক কর্নটা খেতে ভালো লাগবে না। স্পাইসি হবে যেহেতু, একটু ঝাল লাগবে। এর জন্য আমি নিয়েছি মরিচের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়েছি। আপনারা বেশি ঝাল খেতে চাইলে আরও বেশি নিতে পারেন। আর এখানে আমি ম্যাজিক মশলা নিয়েছি 2 প্যাকেট, আমি কেটে নিয়েছি। এখন এই মশলাটা আমি ঢেলে নেব। আর এরপরে আমি নেব লবণ। আমি এখানে 1/2 চামচ লবণ নিয়েছি। লবণ দিয়ে তারপরে ভালো করে মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি রসুন আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর মশলাটা আমি গুলে রেখে দিয়েছি। এখন চুলায় চলে যাব। চুলার মধ্যে আমি ভুট্টাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ভুট্টাগুলো নামিয়ে নেব। আর ফ্রাই প্যানে এখন দিয়ে দিব তেল। আর তার আগে আমি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া করে নিয়েছি। গোলমরিচ গুঁড়াটা লাগবেই। তো বন্ধুরা, এখন সব কিছুই রেডি। এখন ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলোকেই একটু সুন্দর করে ভেজে নেব। বেশি লাল লাল করব না, তাহলে পুড়ে যাবে। আধা ভাজা করে আমি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা। আর মশলা দেওয়ার পরে একটু জল দিয়েছি। জল দিয়ে ভালো করে মশলাটা একটু নেড়ে নিয়েছি। আর গোলমরিচ গুঁড়া আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু ধনেপাতা আমি কুচি করে কেটে নিয়েছি। আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ভুট্টাগুলো, যেগুলো সিদ্ধ করে নিয়েছি সেই ভুট্টাগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে দিব যাতে করে মশলাগুলো ভুট্টার ভিতরে ভালো মতো যায়। আর ভুট্টাগুলো নরমও হবে। আর একটু আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরেও মশলা দেওয়ার পরেও একটু ঢেকে দিলে পরে একটু এর স্বাদটা ভিতরে ঢুকে যাবে। তো বন্ধুরা, এখানে আমি ধনেপাতা কুচি করে কেটে রেখেছি, সেই ধনেপাতা কুচি একটু দিয়ে দিলাম। তাহলে ভুট্টার যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা আর আসবে না। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা একদম গা মাখা হয়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা খেতে একদম দুর্দান্ত। আমার বাড়িতে অনেক মানুষ এগুলা পছন্দ করে। এর জন্য আমি একটু বেশি করে বানিয়েছি, যেহেতু আমরা সবাই মিলে খাবো। এর জন্য আমরা বেশি করে এটা মাঝে মাঝে আমরা এটা করে খাই। আমাদের কাছে ভালোই লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা, হয়ে গেছে আমার গার্লিক কর্ন অথবা রসুন ভুট্টা রেসিপি। তো বন্ধুরা, এভাবে করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আর এটা ঠান্ডা হওয়ার পরে খেলে পরে একটু ভালো লাগবে। গরম গরম খেতে একটু লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব হবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ। আমি এক টুকরা খেয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা ভিতরে নরম হয়েছে অথবা সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ। ধন্যবাদ।